ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পম্পা। আমি পম্পা আর আমি আজ তোমার লগে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শেয়ার করতে। তো আজকের ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করে দিও। আর সকাল 4টা থেকে উঠে মা সব কিছু অ্যারেঞ্জ করে লেছে, জামাই ষষ্ঠী যা যা লাগে মেন নিয়ম কারণে। তো আমরা এখানে দেখো করম চা দিয়েছে, ফুল দিয়েছে, দুব্বা দিয়েছে, বাঁশপাতা দিয়েছে, তারপরে তুলসী মঞ্জুরি দিয়েছে, আর অনেক অনেক কিছু। সবগুলো আমার এখন মনে হচ্ছে না। আর আমি মিলে একদম সকালে এখন 9টা বাজে, আর এখন স্নান টান করে একদম পূজার লেগে সব কিছু রেডি করতেছি। আর কি বলবো, মার ধূপগুলো মা ধুয়েছে আর আমারগুলো আমি ধুয়েছি। আর আমিও ষষ্ঠী দেবো, মা বাবুকে দেবো, আর আমি দেবো আমার ভাইপোকে আর বোনপোকে সবাই। আজকে মেজার ফ্লাইট কলকাতা, তার জন্য মেজাকে মা আগে ষষ্ঠী দিয়ে দিল। আর বাপন দেখো কি বলছে এখানে, এখানে আম করে খেয়ে নিচ্ছে বড়া, কারকুলের পাতার বড়া। তো এখানে সকালের আইটেম হয়েছে পনির তরকারি, কারকুলের বড়া, কারকুলের ফুল, কারকুলের পাতার বড়া, আর এইসবই। তো এখন চলে যাচ্ছে মেজদা, কলকাতা ফ্লাইট আছে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এখন আমরা সবাই মিলে, মজা তো হবেই না এবারে ষষ্ঠী, একদম মজা হবে না, কারণ সবাই একা একা খাবে, সবাই একদম বিজি, কি আর বলার কি আর করার। এখন আমরা এগিয়ে দিতে যাচ্ছি মেজদাকে। তো চলো, এখন যেহেতু আজকে কলকাতার ফ্লাইট, তো আজকে যেতে হবে, তো তার জন্য মেজদা একা একাই খেয়ে নিল। আর কি বলবো, মা থেকে একটা কাঁঠাল নিয়ে নিচ্ছে, পাকা কাঁঠাল। কে খাবে বলো তো? মার মন তো মা দিতেই হবে। মা কে কতবার যে না করা হলো যে দেবেন না, তাও দেবে, মার মন তো আর কি করার। তো যাই হোক, এখন গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল। আর আমরা দেখো এখন আর কি বলবো, একদম ভালো লাগছে না, কারণ ষষ্ঠী সবাই মিলে একসাথে খেলে যা মজা, তা একা একা খেলে কি সেটা হয়? তো বলো। এখন তো আবার রাত দেখো, এখানে রান্না আয়োজন চলছে, রান্নার এখানে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ তো আমার ভালো লাগে না, আমার বাবার একদম ফেভারিট। তো যাই হোক, এখন রান্না হবে গুঁড়া মাছ, মাংস তরকারি, আর রান্না করব আমি, তোমরা দেখাবো না এটাই বলছিলাম, কারণ একদমই টাইম নেই। সবগুলো ক্লিপ নিলে ভিডিও অনেক অনেক বড় যাবে। আর এখন দেখো বাপনের সঙ্গে বসবে, কিন্তু বাপনকে কিন্তু মা দেবে না, বাপনকে দেবো আমি। আর বড়দাকে দিয়ে দিচ্ছে মা, বড়দাও এখন খেয়ে নিচ্ছে। তো দেখো, তো আমি ভিডিও তো সবটা করিনি, অল্প অল্প ক্লিপ নিয়েছি, সবটা করলে ভিডিও হয়ে যাবে 8 ঘন্টার উপরে। আর দেখো বাবু কি সুন্দর মোবাইল রাখার জন্য একটা বানিয়ে নিয়েছে, এটা নাম যাই তোমরা দিতে পারো, মোবাইল রাখার স্ট্যান্ড। মোবাইল হাতে ধরে না রেখে এটার মধ্যে রেখে মোবাইল টিপা যাবে, দেখাও যাবে। বলতে বলতে বড়দা ষষ্ঠী খেয়ে দিল, আর বড়দি চলে এলো। আর মা এখানে বলছে, তুই এত দেরি করলে কি আর বলা। তো আমি তোমাদের এখানে এটাই বলছিলাম যে বড়দি অনেকটা লেট করে এসেছে, এখন আমরা ষষ্ঠী খাবো, তার জন্য আমি একদম রেডি হয়ে গেছি সুন্দর করে। আমাকে কিরকম লাগছে কমেন্ট করবে। তো এখানে সব আবার অ্যারেঞ্জ করে লেছি একসাথে, সব এক জায়গায় নিয়েছি, ঘরটট বসিয়ে নিলাম। এখন এক এক করে আমরা ষষ্ঠী খাবো। এবছর বৌদি খাবে না, তা যাই হোক আমরাই খাচ্ছি, কি আর করার, মনে অনেক কষ্ট, সবাই একসাথে বসে খেতে পারলাম না। তো ষষ্ঠীর দিনই সবাই অনেক মজা করে ছান করি পুষ্কুনি। গ্রামে যেহেতু আমি থাকি, আমার বাড়িতে একটা বিশাল বড় পুষ্কুনি আছে, তোমরা আশা করি জানো সবাই। তো পুষ্কুনিতে সবাই একসঙ্গে ডুব দই, একসঙ্গে স্নান করি, অনেক মজা হয়। তো সেটা এবছর হলো না। আমি আগেই তোমাদের বলেছিলাম 60টা চাল একটা পুটলি করে বেঁধে এটার মধ্যে দিয়ে দেয়, তো এটা খাচ্ছিলাম। আর চালটা খেতে না ছোটোবেলা থেকে একটা অসহ্যকর লাগে, শক্ত শক্ত চাল খেতে হয় খালি খালি। তো যাই হোক, এখন বাবুকে দেবো ষষ্ঠী, আর মাকে আর সবাইকে দিয়ে দেবো, সোনাই ছোটুকে দেবো। আর এখন দেখো বাফন আসছিল না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ও কোথায় গিয়ে লুকিয়েছে। দেখো ওকে আর পাওয়া যাবে না, মনে হচ্ছে মনে হচ্ছে ওকে আর খুঁজে পাওয়া যাবে না, এরকম জায়গায় লুকিয়েছে। আর সবাই এখন বসেছে, আর বাপনকে অনেক রিকোয়েস্ট করে করে বসিয়েছি, ফাইনালি এখন ষষ্ঠী দিচ্ছে।
আমাদের কি নিয়ম, মানে মাথা ব্যথা হয়ে যায়। এরকম নিয়ম কারোর আছে কি না সেটাই ভেবে মানে হাসি পাচ্ছিল। দেখো সুতাগুলি না এত মানে একটার সঙ্গে একটা মিশে গেছে, কি আর বলবো। আর পুরনো সুতা আর নতুন সুতার মধ্যে কতটুকু তফাৎ দেখো। তো মাকে আগে নমস্কার দেওয়া হয়নি আমার, আর এখন আমি এসেছি নমস্কার দিতে। আর বাবুকে দিয়েছিলাম, সবাইকে দিয়েছি, ওগুলো ক্লিপ নেওয়া হয়নি, মাটা নিয়েছিলাম, তার জন্য তোমরা লাগে শেয়ার করেছি। আর বুলাগুলো, এই সুতাগুলোর নাম হয়েছিল যখন ধূপের আটিটা বাঁধা হয় তখন জল দিয়ে আর সবগুলো যা যা ধূপ লাগে সবগুলো একসঙ্গে তাল পাতার পাখাও নিয়ে একসঙ্গে নয়লা গাছ আর ডাটা গাছের সঙ্গে মাথায়, ওদের মাথায় 7 নাল, মেয়েদের 7 নাল আর ছেলেদের 9 নাল সবগুলো করে বেঁধে দিতে হয়। তো ওই বাঁধাগুলো এখন মানে এত পাকিয়ে গেছিলো, মানে তা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি টাউনে, যাবো বর্দির বাড়ি, তার সাথে একটা কাজ আছে। তো কোথায় যাচ্ছি, কি দরকারে যাচ্ছি, তোমাদেরকে এটা শেয়ার করবো ব্লগে, তোমরা দেখে থাকো ব্লগটা। আর এখন দেখো হাই রোডের মস্ত কেন, দেখো আমি কি আরম্ভ করছি, বদিকে বলছি একটা ক্লিপ নিয়ে না প্লিজ প্লিজ প্লিজ। তো দেখো ভিউটা দেখে আমার মানে ভিউটা এত সুন্দর লেগেছে আমার কাছে, তার জন্য আমি সিনেমেটিক শট একটা না নিয়ে আমি পারছিলামই না। আর আমি সিনেমেটিক শট নিচ্ছি আর ফটো তুলছি, আর ওদিকে মার ছুটু কত দূরে এগিয়ে গেছে, তোমাদের দ্বারা জুম করে দেখাচ্ছি। দেখো অনেকটা এগিয়ে গেছে, আগরে তো ওদেরকে দেখাই যাচ্ছিল না, তারপরে এত রেসে হেঁটে 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 তারপরে আমি ওদেরকে পেলাম। আর বলছে আর তোমাদেরকে ছাড়বো না, মানে আমি মানে রাস্তায় দাঁড়াবো না ওদেরকে বাদ দিয়ে। তো দেখতে দেখতে এত সুন্দর ফুল গাছ দেখে ভিডিও না করে পারা যায় বলো। দেখো এগুলির নাম কি জানি না, তোমরা জানা থাকলে কমেন্টে করো। দেখে তো অনেকটাই ভালো লাগছিলো, এত ছোটো একটা গ্লাসের মধ্যে এত বড় একটা গাছ। তো এগুলি মানে জলের মধ্যে দিলে এগুলি হয়ে যায়, এগুলি আর কোনো কাজ নাই এগুলির। তো মার আমি এসে বলছি কোথায় কোথায় বলে দেবো। তো ভিডিওটা আগে দেখে না, তারপরে বলছি। দেখো অনেকটা সুন্দর, আমি দোতলাতে উঠেছি, কোনো স্যার আসেনি, স্যারের জন্য ওয়েট করছিলাম। আর তার ফাঁকে আমি ভিডিও কতটুকু করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমরা এসেছিলাম বন্ধন নেব, লোন নেব আমরা। তো আমরা অনেকটাই বড় লোক, তার জন্য আমাদেরকে লোন নিতে হয়। তো যাই হোক, এখন আমাদের কাজ অলরেডি শেষ, আর এখন আমরা বেরিয়ে গেছি। তো এখন টমটম নেব, উঠে বর্দির বাড়ি যাবো। তারপরে মা দেবে দাদাভাইকে ষষ্ঠী, দাদাভাই তো যায়নি, দাদাভাই এই বন্ধনের কাজটা নিয়ে ব্যস্ত ছিল, 2 দিন ধরে ব্যস্ত, তার জন্য যেতেই পারে না। মতো রাস্তায় দাঁড়িয়ে ফাইনালি একটা টমটম পেলাম। এখন দেখো আমরা টমটমে উঠে যাচ্ছি, মা আমি দাদাভাই সবাই মিলে। মা একটা পেয়ে গেল শাড়ি, আর এই শাড়িটা আমি প্রথমেই পরতে হবে, মার শাড়ি তো আমি সবগুলো আগেই পরে নিই। তো আমি পরে আমাদেরকে কীরকম লাগছে কমেন্টে বলবে। তো শাড়ি সন্ধ্যার সঙ্গে সঙ্গে আমি আর মা আবার বাড়িতে ফিরে চলে এসেছি। তো এখন দেবো বিপ্লবকে ষষ্ঠী, তার আগে আমি একটু মার শাড়িটা পরে নিলাম। মার প্রত্যেকটা শাড়ি তো আমি কিনতে হবে, আর বিপ্লবের ছিল এক্সাম, তার জন্য ওকে আগে দেওয়া হয়নি। মাকে দেখতে ঠিক আমার মতো না, আমাকে দেখতে মার মতো। তো প্রত্যেকটা মার শাড়ি আমি আগে পরি, তো সেটাই বলছিলাম। আর এখন বিপ্লব অলরেডি ষষ্ঠী খেতে বসে পড়েছে। আর দেখো এখন আমি দিচ্ছি, তারপর ষষ্ঠী দেবে। বন্ধুরা আমাদের ষষ্ঠীর পর্ব শেষের পথে, মানে এক এক করে সবাই অলরেডি খেয়ে নিয়েছে। তো যাই হোক, এবারে ষষ্ঠীর যা অবস্থা গেল কি আর বলবো। তোমাদের ষষ্ঠী, জামাই ষষ্ঠী কীরকম কেটেছে কমেন্ট করে বলবে। আর আমাদের ষষ্ঠী তো তোমরা দেখলেই কী পরিস্থিতি গেল। আর এখন বিপ্লব বলছে যে পুটলির চালটা ও খেতেই পারবে না, আমি বলছি ওটা নিয়ম, খেতেই হবে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জানাও যে ভিডিওটা কীরকম হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। ওকে, তো আজ নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার একটা শাড়ি পরে কীরকম লাগছে কমেন্টে বলতে।